একক মুচলেকা নয়, অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ সরকারই। সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচলেকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে তাদের। চলতি মাসের ৩ তারিখ থেকে স্কুল খুলে গিয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। গত ১০ তারিখ থেকে স্কুলের পঠন পাঠন আবার শুরু হয়েছে লম্বা ছুটির পরে। এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যোগ দিলেও তারা মুচলেকা দিয়ে যোগদান করেননি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেকা নিয়ে। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা এবং রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর। শীর্ষ আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। তবে শীর্ষ আদালত শর্ত দিয়েছে, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকবেন সবাই। পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের শুধু চাকরি বাতিল হবে না, ফেরত দিতে হবে বেতনের টাকাও। সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা রয়েছে, যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেকাও তাদেরকে জমা দিতে হবে। এই পরিস্থিতিতেই এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে অবশ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের আদালতের নির্দেশ মানতেই হবে এবং তাদেরকে মুচলেকা সংক্রান্ত যে পেপারস সেটা জমা দিতে হবে। তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বিপদে পড়বেন কেন? অবৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগদান করলেও শিক্ষা দপ্তর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কারা এই মুচলেকা দেবেন তা এখনও স্পষ্ট নয়। প্রধান শিক্ষকদের একাংশ মনে করছেন, যদি সরকার নির্দেশ না মানে তাহলে আদালত অবমাননার দায় পড়বে সরকারের ঘাড়ে। তাই ভোট মিটতেই আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে তড়িঘড়ি শিক্ষা দপ্তর নিজেই অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে। যাই হোক, অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।